জীবন এক জটিল অঙ্কের নাম। সেই অঙ্ক যে সবসময় মিলবে তা কিন্তু নয়। আশা করাটাই ভুল। কখনো মিলতে পারে, কখনো মিলবে না। মিললে একেবারে বিরাট উচ্ছ্বসিত হওয়ারও কিছু নেই, আবার না মিললে ভেঙে একেবারে নুব্জ হয়ে পড়ারও কোনো কারণ নেই। আমাদের মাথায় রাখতে হবে, উত্থান পতন থাকবেই জীবনে। জীবন কখনোই সরল রেখায় যাবে না। উচ্চাবচ পথ দিয়েই আমাদের হাঁটতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, জীবনে গতিপথ যেন ওই স্রোতের টানে ভেসে যাওয়া অনুকূল প্রতিকূল এক একটা বাঁক, তাই না? সেখানে সেটা কখনো তোমার ফরে, কখনো তোমার এগেনস্টে। এটাই তো স্বাভাবিক, এটাই তো হবে। আমরা তো দেখি ঠাঁঠা রোদের পর যখন বিকেলের মলয় বাতাস, দক্ষিণা বাতাস এসে আমাদেরকে বেশ আবিষ্ট করে দেয়, তখন তো আমরা বেশ উচ্ছ্বসিতই হই, তাই না? আবার ওই গোধূলির ক্রান্তি লগ্নে যখন পশ্চিম আকাশের আবছা আলো যখন রাতকে স্বাগত জানায়, তখন আমরা বুঝি দিন কেটে গেল, রাত আসছে। আবার এই রাতটাই পরের দিন সকালবেলা যখন সূর্যটা ফুলের মতন ফুটছে, তার আলোয় দিনের সূচনা হচ্ছে। রাতের অমানিসা কেটে গিয়ে দিনের আলো ফুটতেই হবে, দিনের আলোকে ফুটতেই হবে। এই ধৈর্যটা, এই সময়টার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যে ধৈর্য ধরতে পারে, যার মধ্যে ধৈর্যটা আছে, স্থৈর্যটা আছে, সেই কিন্তু সাফল্য পায়। একদিনে সব কিছু পাওয়া যায় না, অপেক্ষা করো। এটারই নাম জীবন। শুধু যে তুমি লড়াই করছো, মানুষ শুধু লড়াই করছে তা তো নয়। প্রকৃতির সমস্ত জীবদের দিকে তাকাও, সমস্ত জীবই একই লড়াই করছে। সেখানেও আছে ক্ষমতাধরের লড়াই, সেখানেও আছে সাধারণের মানে দুর্বলের টিকে থাকার লড়াই। মানুষের জীবনেও তাই। ক্ষমতাধর লড়াই করছে সম্পদ মানে সম্পদের জন্য, প্রতিষ্ঠার জন্য, নামের জন্য, খ্যাতির জন্য। আর দুর্বল টিকে থাকছে, মানে দুর্বল লড়াই করছে টিকে থাকার জন্য। সেই টিকে থাকার তার একটাই অস্ত্র হচ্ছে তার বুদ্ধি আর মনোবল। যে বুদ্ধি করে তার মনোবলকে মানে মনোবল নিয়ে, উইল পাওয়ার নিয়ে এগিয়ে যেতে পারবে, সেই জয়লাভ করবে, সেই বেঁচে থাকবে। মনে নেই সেই যে বনের খরগোশ আর সিংহের গল্পটা আমরা পড়েছিলাম? প্রতিদিন সিংহের কাছে একটা করে খাবার দিতে হবে, একটা বনের পশুকে একটা তাকে উৎসর্গ করতে হবে। সিংহ বৃদ্ধ হয়েছে, আস্তে আস্তে বনের পশুর সংখ্যা কমে গেল। একদিন সেই ছোট্ট একটা খরগোশ ও ঠিক করলো যে আজকে সে যাবে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, তবু সে গেল না। সিংহের গর্জন সে দূর থেকে শুনতে পাচ্ছে। এক সময় সে গেল, গিয়ে বলল, কি করব বলো? পথে আর এক সিংহের সঙ্গে দেখা। সে বলল, তুমি আমার কাছে এসো, আজকে আমি তোমাকে গ্রহণ করব, আমি তোমাকে খাবো। আমি আগে তোমাকে দেখেছি, অতএব আমি তোমাকে, তোমার অধিকার আমার। আমি তাকে কাকুতি মিনতি করে বললাম, না, আমার তো কথা দেওয়া আছে, আমাদের বনের রাজা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে সেখানে। এত বড় স্পর্ধা! আর একটা সিংহ তোমার উপরে এরকম জুলুমবাজি করেছে, চলো, কোথায় সেই সিংহ? টুক
টুক টুক টুক করতে করতে সেই খরগোশ তাকে নিয়ে এলো একটা কুয়োর মধ্যে, কুয়োর সামনে, কুয়োর ওপর দাঁড়িয়ে বললো যে ওই দেখো, ওর ভেতরে বসে বসে সে আমাকে অর্ডার করছিল। বোকা সিংহ বুঝতে পারল না, সে রাগে গর্জন করতে করতে লাফ দিল। ফল যা হওয়ার তাই হলো, মরে গেল। ওই দুর্বলকে ওই বুদ্ধি করে বাঁচতে হবে। একটা ছোট্ট খরগোশ আমাকে শেখালো যে যার বুদ্ধি আছে তারই শক্তি আছে, তারই ক্ষমতা আছে লড়াই করার ওই বিরাট বীর্যবানের সঙ্গে, বলবানের সঙ্গে। তাই ঠান্ডা মাথায় চিন্তা করো। এই প্রসঙ্গে একটা গল্প বলি। এক কৃষকের একটা ঘোড়া ছিল। কৃষক বৃদ্ধ হয়েছে, কিন্তু বৃদ্ধ হলে যা হয়, অনেক অভিজ্ঞ, অনেক জ্ঞানী। সেই ঘোড়াটি তাকে তার চাষের কাজে লাগতো, নানা রকম ভারী জিনিস বয়ে নিয়ে যাতায়াত করার কাজে লাগতো, নানানভাবে সে বাড়ির ওই ফ্যামিলিকে সাহায্য করত। ওরা খুব সুখে ছিল ওই একটা ঘোড়াকে নিয়েই। কিন্তু হলো কি, একদিন সকালবেলা হঠাৎ দেখলো যে সেই ঘোড়াটা হারিয়ে গেছে, তাকে কোথাও আর খুঁজে পাচ্ছে না। কি হলো ব্যাপারটা? সারাদিন খুঁজলো, কিন্তু ঘোড়া ফিরেও এলো না, ঘোড়াকে তারা খুঁজেও পেল না। কৃষকের স্ত্রী তো ভীষণ মুষড়ে পড়েছে। এবার কি হবে, এবার কি হবে? এই যে এত বড় দুর্যোগ এলো, কি করে সে সামাল দেবে? কিন্তু অদ্ভুত, কৃষকের কোনো হেলদোল নেই। কৃষক কিন্তু খুব নিরুত্তাপ। সে বলল, ঠিক আছে, দেখা যাক। পাড়া প্রতিবেশীরা ছুটে এলো। তারা এই রকম দুঃসময়, কৃষকের এই দুঃসময় তারা সবাই হায় হায় করতে লাগলো, নানানভাবে তারা শোক জ্ঞাপন করতে লাগলো। কি হবে কৃষকের? কি দুর্ভাগ্য গো তোমাদের, মাত্র একটা ঘোড়া ছিল, সেও হারিয়ে গেল, এবার তোমাদের কি হবে? কৃষক খুব নিরুত্তাপ কণ্ঠে বলল যে দেখা যাক। কিছুদিন পর কি হলো, হঠাৎ করে এক মিরাকেল, সেই হারানো ঘোড়াটা ফিরে এলো। শুধু সে একা ফিরে এলো না, আবার তার 3 সঙ্গীকে নিয়ে সে ফিরে এলো। উচ্ছ্বাস দেখে কে, আনন্দ দেখে কে, বাড়িতে একটা আনন্দের বান ডেকে গেল। না চাইতেই এত বড় প্রাপ্তি। পাড়া প্রতিবেশীরা আবারও ছুটে এলো। আহা আহা আহা, কী সৌভাগ্য, কী সৌভাগ্য! একটা না, আবার তার সঙ্গে আরও 3 জন যুক্ত হলো। না চাইতেই এত বড় প্রাপ্তি, তোমার তো প্রাপ্তির ঝুলি তো উপচে উপচে পড়ছে গো। কী সৌভাগ্য তোমাদের! কৃষক এবারেও নিরুত্তাপ, বলল দেখা যাক। এমনিভাবে আবার কয়েকদিন চলছে। কিছুদিন পরে হঠাৎ কৃষকের যে ছেলেটি ছিল, তার ইচ্ছে হলো ওই ঘোড়ার পিঠে চড়ার, নতুন ঘোড়ার পিঠে চড়ার। ঘোড়াটা কিন্তু একদমই অভ্যস্ত ছিল না। ওর সাথে সে অভ্যস্ত ছিল না এই একজনকে সওয়ার করার, তার পিঠে সওয়ার করার অভ্যাস ছিল না। ফলে কি হলো, যেই ও ঘোড়ার ওপরে উঠল, ঘোড়া ভীষণ বিরক্ত হলো এবং তাকে এক ঝটকায় ফেলে দিল তার পিঠ থেকে। এর ফলে কি হলো, কৃষকের ওই একটি ছেলে সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, পড়ে গিয়ে তার পাটি ভেঙে ফেলল। পাড়া প্রতিবেশীরা আবারও ছুটে এলো, আবারও বলল হায় হায় হায়, কী সর্বনাশ, কী সর্বনাশ! তোমার একমাত্র ছেলের পাটাই ভেঙে গেল, আর তার কারণ কি না ওই নতুন ঘোড়াটা। বিদায় করো, বিদায় করো, বিদায় করো। কৃষক এবারেও নিরুত্তাপ, দেখা যাক। কয়েকদিন পরে রাজার সৈন্য কৃষকের বাড়িতে এসে উপস্থিত। কী ঘটনা, কী ব্যাপার?
না যুদ্ধে যেতে হবে গ্রামের সমস্ত তরুণকে, যুবককে। তাই তারা কালেকশনে বেরিয়েছে। কৃষকের বাড়িতে এসে সে দেখে, রাজার সৈন্যরা দেখে কৃষকের একমাত্র ছেলে পা ভেঙে পড়ে আছে। ওকে বাদ দিয়ে কৃষকের সৈন্যরা বেরিয়ে গেল, রাজার সৈন্যরা চলে গেল। পাড়ার লোকেরা আবারও আসলো, দেখেছ কি সৌভাগ্য, ভাগ্যিস তোমার ছেলের পাটি ভেঙেছিল, নইলে তো ওই যুদ্ধক্ষেত্রে গিয়েই তাকে মরতে হতো। এখন দেখো কি শান্তি, তাকে তো যুদ্ধক্ষেত্রে গিয়ে আর মরতে হবে না। রাজামশাই এবারও শান্ত স্বরে, কৃষক এবারও শান্ত স্বরে বলল, দেখা যাক। এই হলো গল্প। গল্পটা হয়তো তেমন কিছু নয়, তার মধ্যে যে বিরাট কিছু সারবস্তু আছে তাও নয়, কিন্তু সব কিছুর গভীরেই এমন একটা গভীর একটা বক্তব্য থাকে, সেটাকে অনুধাবন করতে হয়। যে অনুধাবন করতে পারে তারই জয় হয়। আমরা দেখলাম সৌভাগ্য এবং দুর্ভাগ্য তো দুই ভাই। যখন সৌভাগ্য এলো, সেই সৌভাগ্যটা কখন যে দুর্ভাগ্যকে ডেকে নিয়ে এলো, আমরা কি আগে থেকে সেটা অ্যাসিউম করতে পেরেছি? পারিনি। আবার ওই দুর্ভাগ্যটাই কখন যে সৌভাগ্যে পরিণত হলো, সেটাও আমরা কিন্তু আগে থেকে বুঝতে পারিনি। স্ক্রিপ্ট লেখা আছে জানো, আমাদের জীবনটা কীরকম গতিতে চলবে, কি হবে, স্ক্রিপ্ট সব লেখা। শুধু আমাদের ওই স্ক্রিপ্টকে ফলো করা তো সম্ভব নয়। জীবন যা কিছু আমাদের যখন যা কিছু উপহার দেবে, তাকে সুন্দরভাবে মেনে নেওয়াটাই বোধহয় জীবন। তাই ওকে মেনে নাও। যদি মেনে নিতে পারি আমরা খুব ঠান্ডা মাথায়, তাহলেই দেখবে জীবনটা সুন্দর হয়েছে। তাহলেই দেখবে জীবনটা খুব সুন্দর। জীবনে কোনো ক্লেদ নেই, হাহুতাশ নেই। চারদিকে যা যুদ্ধ চলছে আর চারদিকে যা টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বড় ভয় হয় এক এক সময়। ঘটনা কি হবে, এত অনিশ্চয়তা। ঠাকুরের কাছে তাই প্রতিদিনের প্রার্থনা, ঠাকুর ভালো রেখো সবাইকে। তোমাদের জন্য তো চিন্তা হয়, তোমরা তো আমার বন্ধু, তাই এই গল্পটা তোমাদের কাছে শেয়ার করলাম। মেনে নিতে হবে আমাদের সব কিছু ঠান্ডা মাথায়। হয়তো দুর্যোগের কালো রাত আসবে, সেটাকেও ঠান্ডা মাথায় ডিল করতে হবে। দুর্যোগ যেন না আসে, তবু শেষবারের মতন ঠাকুরের কাছে এই প্রার্থনাটাই করলাম। ভালো থেকো গো তোমরা, আসি।